ড্রোন আধুনিক যুদ্ধের নতুন পরিচয়। কিন্তু কি হয় যখন একটি দেশ বিশ্বের অন্যতম শক্তিশালী ড্রোনের প্রতিরূপ তৈরি করে? ইরানের মহাজের ১০ ড্রোন নিয়ে আজকের গল্পে আপনাকে স্বাগত। ইরান তাদের নতুন ড্রোন মহাজের ১০ সম্প্রতি উন্মোচন করেছে। এটি অত্যাধুনিক প্রযুক্তির তৈরি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের MQ-9 রিপারের সাথে অবিশ্বাস্য মিল রয়েছে। মহাজের ১০ টানা ২৪ ঘন্টা উঠতে পারে এবং ১২০০ মাইলেরও বেশি দূরত্ব অতিক্রম করতে পারে। এটি এমনকি ইসরায়েলের মতো দূরত্বে আঘাত হানার সক্ষমতা রাখে। ইরান কিন্তু ড্রোন প্রযুক্তিতে নতুন নয়। তাদের ড্রোন কর্মসূচি শুরু হয় ১৯৮০-র দশকে। ২০১১ সালে তারা যুক্তরাষ্ট্রের RQ-170 সেন্টিনেল ড্রোন তাদের মাটিতে নামিয়ে ফেলে এবং এর প্রযুক্তি থেকে নতুন নতুন ড্রোন তৈরি করে। আজকের মহাজের ১০ সেই দীর্ঘ ইতিহাসের ফল। এই ড্রোনটি ৬৫০ পাউন্ডের বেশি ওজনের বোমা বহন করতে পারে। MQ-9 রিপার মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তিশালী ড্রোন এবং ৮টি AGM-114 হেলফায়ার মিসাইল বহন করতে সক্ষম। যদিও ইরান আগে যুক্তরাষ্ট্রের একটি RQ-170 সেন্টিনেল ড্রোন ক্যাপচার করেছিল, তাদের কখনো MQ-9 রিপার সরাসরি হাতে পাওয়ার রেকর্ড নেই। তবে মহাজার ১০ এর ডিজাইন দেখে মনে হয় তারা প্রযুক্তি অনুকরণে পারদর্শী। ইরান এর মাধ্যমে তাদের শক্তি প্রদর্শনের পাশাপাশি রাশিয়া এবং উত্তর কোরিয়ার মতো মিত্রদের সঙ্গে সহযোগিতা বাড়াচ্ছে। ইরান ইতিমধ্যেই রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের জন্য হাজার হাজার সহায়ক ড্রোন সরবরাহ করেছে। এই সহযোগিতা প্রমাণ করে যে মহাজের ১০-এর মতো ড্রোন ভবিষ্যতে আরও বড় যুদ্ধক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। কেবল ইরান নয়, উত্তর কোরিয়া সম্প্রতি একটি MQ-9 রিপার অনুকরণ ড্রোন প্রদর্শন করেছে। যদিও প্রযুক্তিগত দিক থেকে এগুলো মার্কিন ড্রোনের মতো ক্ষমতাশালী নয়, এগুলোর মাধ্যমে নিজেদের সামরিক ক্ষমতার প্রদর্শনের চেষ্টা চলছে। ইরানের এই ড্রোন কি তাদের শত্রুদের জন্য বাস্তব হুমকি হতে পারে, নাকি এটি কেবল একটি রাজনৈতিক প্রদর্শনী? বিশ্বজুড়ে ড্রোনের ব্যবহার ক্রমাগত বাড়ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের MQ-9 রিপার, ইসরায়েলের হার্পি ড্রোন, এখন ইরানের মহাজের ১০। এগুলো প্রমাণ করে যে ড্রোনই ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রে গুরুত্বপূর্ণ অংশ হতে যাচ্ছে।